এবারের ঈদে এসে বিয়ে করার কথা ছিল নওগাঁর মান্দা উপজেলার ২১ বছর বয়সী যুবক তারেক হোসেনের। সেই আনন্দেই আত্মহারা ছিল পুরো পরিবার, কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ বিলীন হয়ে ওই গ্রামে এখন শোকের ছায়া নেমে এসেছে। ৯টি লাশের ভারে এখন শোকে স্তব্ধ নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রাম। কেউ বাবা, কেউ স্বামী, আবার কেউ সন্তানের মৃত্যুর শোকে মূর্ছা যাচ্ছেন বারবার। টাঙ্গাইলের কালিহাতীতে আজ ভোর ৪টায় রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ৯ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারস ইউনিয়নের রাজেন্দ্রবাটি গ্রামে বলে নিশ্চিত করেছে পুলিশ। মৃত ৯ জনের প্রত্যেকেই ফেরিওয়ালা হিসেবে নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে চুল সংগ্রহ করে বিক্রি করতেন। নওগাঁর অন্তর্গত ১ নং ভারস ইউনিয়নের প্রায় একই গ্রামে ৮ জন মারা গিয়েছে, আর পাশের গ্রামে ২ জন, প্রায় ৯ জন একই ইউনিয়নের মারা গিয়েছে। নোয়াখালী থেকে ট্রাকে করে আসতেছে, মালবাহী গাড়ি ছিল, রড ছিল সেখানে। সরকার যদি এখানে তদারকি করতো যে প্রায় ভাড়া প্রায় ৪০০-৩০০ টাকা দিয়ে তারা চলে আসতেছে ট্রাকে করে, কিন্তু এই ভাড়াটা যদি বাসে করা হতো, বাস প্রায় ১৫০০-২০০০ টাকার মতন। এই জন্য গরিব মানুষ তারা হরেক মালের ব্যবসা করে, ২ টাকার ব্যবসা বললেই চলে, চুলের ব্যবসা মানে ২ টাকার ব্যবসা। সেই ব্যবসা করার কারণেই তারা ফ্যামিলির দিকে তাকিয়ে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে মালবাহী গাড়ি নিয়ে আসা যাওয়া করছে। অল্প ভাড়ায় বাড়ি ফিরতে ফেনীর মহাসড়ক থেকে রড বোঝাই ট্রাকে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই শ্রমজীবী মানুষরা। ব্যবসা ফাংশন করতে টাকা তো আসতে অনেক জন ২২ জন আনছেন, তার মধ্যে ১৫ জন মরছে, আর হলো লাগতেছে হলো ৩০০-৪০০ টাকা করে ভাড়া দিয়ে আসতেছে। এখন ওই রড ছিল, হলো টাকের রড ছিল, ওখানে গত পড়ে যাওয়ার পর ওইটা রড গাড়ি লাগাই মনে করো যে টাক অ্যাক্সিডেন্ট, মানে উল্টা রডের গাড়ি উল্টা পড়ে যায়, এই সমস্ত ছেলেপেলে সব মারা গেছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে অসহায় পরিবারগুলো। হতদরিদ্র এসব পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।